ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটি শিক্ষার্থীর জানা উচিত কোন কলেজে যাতায়াতের জন্য বাসের সুবিধা আছে, কোথায় থাকার জন্য হল আছে এবং সর্বোপরি 4 বছর পড়াশোনা শেষ করতে কত টাকা খরচ হতে পারে। না জেনে ভর্তি হলে ঢাকায় এসে থাকা খাওয়ার খরচ সামলাতে অনেক শিক্ষার্থীকে হিমশিম খেতে হয়। তাই আজকের ভিডিওতে আমরা 7টি কলেজের বাস, হোস্টেল এবং বাৎসরিক খরচের একদম নির্ভুল ও বাস্তব একটি হিসাব আপনাদের সামনে তুলে ধরব। কোন কলেজে বাস ও কয়টি হল রয়েছে? ঢাকা কলেজ। ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য। হলের সংখ্যা রয়েছে 8টি। সবগুলোই ছেলেদের জন্য। সিট পাওয়া তুলনামূলক একেবারেই সহজ। হ্যাঁ, ঢাকা কলেজে 8 থেকে 10টি নিজস্ব বাস বিভিন্ন রুটে চলাচল করে। ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য। এই কলেজে 6টি হল রয়েছে। সবগুলোতেই মেয়েদের জন্য ক্যাম্পাসের ভেতরে নিরাপদ আবাসন রয়েছে। হ্যাঁ, এই কলেজে মেয়েদের জন্য যাতায়াতের জন্য কয়েকটি বাসও রয়েছে। সরকারি তিতুমির কলেজ মেয়ে এবং ছেলে উভয়দের জন্যই। এই কলেজে 3টি হল রয়েছে, একটি ছেলেদের জন্য, 2টি মেয়েদের জন্য। তবে শিক্ষার্থীর তুলনায় সিট পাওয়া অনেকটাই কম। এই কলেজে বিশাল বাস শহর রয়েছে, যা ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে। সরকারি বাংলা কলেজ ছেলে ও মেয়ে উভয়ই। 2টি হল রয়েছে, একটি ছেলেদের, একটি মেয়েদের জন্য নির্মিত। হ্যাঁ, এখানে কয়েকটি রুটে বাস চলাচল করে বাংলা কলেজে। বেগম বদরুন্নেসা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য। এই কলেজে একটি বড় হল রয়েছে, শুধুমাত্র মেয়েদের জন্য। যাতায়াতের জন্য বাস রয়েছে বেগম বদরুন্নেসা কলেজে। কবি নজরুল কলেজ। কবি নজরুল কলেজ ছেলে এবং মেয়ে উভয়দের জন্য। একটি হল রয়েছে, যার নাম শহীদ শামসুল আলম হল, শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েদের জন্য কোনো হল নেই। অত্যন্ত সীমিত বলতেই চলে, বাস যাতায়াত সুবিধা নেই বললেই চলে। সরকারি সরোয়ার্দী কলেজ ছেলে ও মেয়ে উভয়ের জন্যই, কোনো হল নেই। শিক্ষার্থীদের মেস বা বাসায় থেকে পড়াশোনা করতে হয়। এই কলেজে কোনো বাস নেই। পড়াশোনা বাৎসরিক খরচ। আপনি হলে থাকেন বা মেসে থাকেন, কলেজের একাডেমিক খরচ কিন্তু সবার জন্যই এক। ভর্তি ফি। প্রথম বর্ষে ভর্তির সময় এককালীন আনুমানিক 6 থেকে 8 হাজার টাকা আপনাকে প্রদান করতে হবে। ফর্ম ফিল আপ ও ইনকোর্স। প্রতি বছর ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ ও ইনকোর্স ফি মিলিয়ে 4 থেকে 6 হাজার টাকা আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ 4 বছরে শুধু কলেজের বেতন ও পরীক্ষার ফি বাবদ আপনাকে মোট খরচ হবে 30 হাজার থেকে 40 হাজার টাকা। সরকারি কলেজ হওয়ায় এই খরচটা খুবই সামান্য। এখন আসি যারা হলে থাকবে তাদের বাৎসরিক ও মোট খরচ। হলের ফি। সরকারি হলে থাকার সিট ভাড়া বছরে 1 থেকে 2 হাজার টাকা। খাবার খরচ। ডাইনিংয়ে খেলে মাসে আপনার খাবার খরচ পড়বে আনুমানিক 2,500 থেকে 3,000 টাকা। অর্থাৎ বছরে আপনার খরচ হবে 36 হাজার টাকা। হলে থাকা শিক্ষার্থীদের মোট খরচ হবে একাডেমিক ফি, হলের ফি এবং খাবার খরচ মিলিয়ে বছরে আপনার খরচ হবে 45 হাজার টাকা। 4 বছরে মোট হিসাব করলে দাঁড়ায়, যারা হলে থাকবেন তাদের 4 বছরে থাকা খাওয়া ও পড়াশোনা মিলিয়ে সর্বমোট খরচ হবে আনুমানিক 1,80,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে। এখন আসি যারা মেস বা সাবলেটে থাকে পড়াশোনা করবে তাদের বার্ষিক ও মোট খরচ। থাকা ও খাওয়া। ঢাকায় একটি মোটামুটি মানের মেস সিটে ভাড়া ও খাবার খরচ মিলিয়ে প্রতি মাসে ন্যূনতম 6 থেকে 8 হাজার টাকা খরচ হবেই। অর্থাৎ বছরে আপনার থাকা ও খাওয়া খরচ প্রায় 84 হাজার টাকা। মেসে থেকে শিক্ষার্থীদের মোট খরচ হবে, মেসের খরচ ও কলেজের একাডেমিক ফি মিলিয়ে বছরে আপনার খরচ হবে 90 থেকে 1 লক্ষ টাকা। আর 4 বছরে
মোট হিসাব করলে দাঁড়ায় যারা মেসে থাকবেন তাদের 4 বছরে ঢাকা শহরে থাকা, খাওয়া, যাতায়াত এবং পড়াশোনা মিলিয়ে সর্বমোট খরচ হবে আনুমানিক 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা। আপনি যদি ঢাকার বাইরে শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার আর্থিক বাজেট যদি কম হয়, তবে চয়েস লিস্টে অবশ্যই ঢাকা কলেজ, ইডেন কলেজ বা বদরুন্নেসা কলেজকে উপরে রাখবেন, কারণ এই কলেজগুলোতে হলের সুবিধা সবচেয়ে ভালো। আর যারা বাজেট নিয়ে সমস্যা নেই বা ঢাকার নিজস্ব বাসা আছে, তারা নিজেদের সুবিধা মতো যে কোনো কলেজে চয়েস দিতে পারেন। এখন আপনার প্রশ্ন রয়েছে, আপনি কোন কলেজে আপনি চয়েস লিস্টে রাখবেন এবং কোন কলেজ আপনার জন্য পছন্দের লিস্টে রেখেছেন, সেটা আজকের কমেন্টে জানিয়ে দিন।